সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে দ্বিতীয় দিনের মতো চলছে আলামত সংগ্রহের কাজ। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার পরে সেই ভবনটিতে কিন্তু ভবনটির 4টি তলায় অর্থাৎ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের নথিপত্র সহ সমস্ত আসবাবপত্র এবং জিনিসপত্র কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এরপর এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে প্রায় 6 ঘন্টা সময় লেগেছিল। অর্থাৎ পরদিন বৃহস্পতিবার সকাল 8টার দিকে আগুনটি নিয়ন্ত্রণে আসে এবং এরপর থেকেই এই পুরো ভবনটি অর্থাৎ 7 নম্বর ভবনটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এবং গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে চলে আসে। তারপর থেকে সচিবালয়ের এই ভবনটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং বৃহস্পতিবার দিন আগুনটি নিয়ন্ত্রণ আসার পর থেকে কোনো সাংবাদিকও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি এবং সেদিন সচিবালয়ের কার্যক্রম ও সচিবালয়ের কর্মচারীরা তারা কিন্তু অফিসও করতে পারেননি ভালো মতো। তো এরপর থেকে আমরা লক্ষ্য করেছি যে বৃহস্পতিবার থেকেই কিন্তু গোয়েন্দা সংস্থা তদারকি করছেন, গোয়েন্দা সংস্থা অনুসন্ধান চালাচ্ছেন, বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং আমরা গতকাল শুক্রবার ছুটির দিনেও আমরা দেখেছি যে দিনভর গোয়েন্দা সংস্থা এখানে অনুসন্ধান চালিয়েছে, আলামত সংগ্রহ করেছে। আমি যদি বলি যে এর পরপরই কিন্তু একটি 8 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল করিম। তাকে প্রধান করে যে কমিটি করা হয়েছে সেই কমিটি গতকাল সরেজমিন পরিদর্শন করেছে এই ভবনটিতে এবং তারা একটি সভা করে তারা এই অনুসন্ধানের তদন্তের কর্মপদ্ধতিও ঠিক করেছে। আমরা যেটি জানতে পেরেছি যে আজকে কিছুক্ষণ পরে এই কমিটি আবারও আসবেন এবং তারা অনুসন্ধান চালাবেন। তো আজকে একটা জিনিস লক্ষ্য করেছি যে আজকে আরও বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমি যদি একটু জানিয়ে দিতে চাই, গতকাল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালয়ে সমস্ত সাংবাদিক যারা কাজ করেন, কর্মরত সাংবাদিকদের তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এবং যারা সরকারি কর্মকর্তা যারা কাজ করেন তাদের যে পাসটি থাকে প্রবেশের, সেই পাস বাদে সমস্ত পাস বাতিল করা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য সচিবালয় থেকে। আগুন লাগার ঘটনা তদন্তের দ্বিতীয় দিনের মতো চলছে আলামত সংগ্রহের কাজ। এ নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন আশিস। আমরা সরাসরি ছিলাম সচিবালয় এলাকায়।